গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমার সোনা বাবা ঘুমিয়ে গিয়েছে আর আমি এখন যাব স্নানে। স্নান থেকে এসে একটু যাব, একটা জায়গায় নিমন্ত্রণ আছে খাওয়ার। তো মা ওরা গিয়েছে, ফ্যামিলি সবাই যাবে। মা গিয়েছে, আমার ননদ শ্বশুর সবাই গিয়েছে। ওরা আসার পর আমি যাব, বিকজ মানে ও ঘরে একা থাকবে বেবি, তো একা তো রেখে যাব না। তো মা আসার পর মা ওর সাথে থাকবে, আমি আমার হাজব্যান্ড যাব, খেয়ে তারপর আসবো। তো তোমরা ওয়েট করতে থাকো, আমি আবার আসছি। স্নান করে এসে গিয়েছি আমি, আর রেডি হয়েছি বলতে কি শুধু সালোয়ার পরেছি, ভেবেছিলাম শাড়ি পরবো, বাট এতটা টাইমও নেই, অনেক লেট হয়ে গিয়েছে। আমি একটুক্ষণ ঠাকুরকে একটু দেখিয়ে তারপর রেডি হয়ে যাব। ওয়েট করো। ঠাকুরকে একটু ধূপকাঠি দেখাচ্ছি, ভালো করেই দেখাচ্ছি, মনে প্রাণ সব কিছু দিয়ে একদম পুরো করেই দেখাচ্ছে। এখন স্নান করে এসে একটু ঠাকুরকে যদি মানে ধূপকাঠি না দেখাই মনে শান্তি পাই না। এমনিতে রোজ দিন আমি ঠাকুর দিতে পারি না, বেবির জন্য, ওকে কে দেখবে তার জন্য। এমনিতে আমি মঙ্গলবারে উপোস থাকি, মানে মঙ্গলবারেই আমি একটু ঠাকুরকে একটু ভালো করে খাওয়া টাওয়া এগুলো দিই, আর নইলে রোজ দিন এরকম একটু ধূপকাঠি দেখিয়ে নিই ঠাকুরকে। এখন আমি ফেসের মধ্যে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। আমি নর্মালি ফাউন্ডেশন কম ইউজ করি আর কি, খুবই কম, মানে খুব কম। একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি মুখের মধ্যে ভালো করে। এটা ইভিয়নের ময়েশ্চারাইজার ইউজ করি আমি সবসময়, দিনের বেলায় করি, রাত্রেবেলায় করি। এটা আমার ডক্টরই দিয়েছিল, আমি ফার্স্ট টাইম লাগাতাম, ও ডক্টর দিয়েছিল। রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে গিয়েছি, দেখো আমার লুকস কীরকম একটা লাগছে আজকে আমাকে দেখতে, জানি না কেন। ঘরে নর্মালি থাকলে দেখবে অনেক ভালো লাগে, যখন কোথাও যাব মুখটা একদম বান্দরের মতো হয়ে গেলাম আমি, মাথা খারাপ হয়ে যায়। ঘর থেকে বেরিয়ে গিয়েছি, এখন হাজব্যান্ড বাইক বের করছে। দেখো আমাকে ভালো করে দেখো, ভূতনি পেতনি। এই দেখো হাজব্যান্ড পান খাচ্ছে, ওকে বলবো আমাকে সুপারি দেওয়ার জন্য, দেখবে কি করে, দেবে কি না দেবে না জানি না। দিয়েছে, যাই হোক ফাইনালি। ও দেয় না এমনিতে, বলবে না না আমারটাতে তো সুপারি নেই, ঘর থেকে খেয়ে আসলে না। দিয়েছে দুটো। এখন চললাম আমরা। দেখো পিঠে ধরে নিয়েছি যদি পড়ে যাই তার জন্য। দেখো ওয়েদারটা কি সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, এবং কি রোমান্টিক লাগছে আমার। আকাশটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে। নিজেকে বারে বারে দেখছি, সুন্দর লাগে যদি একটু, সুন্দর তো লাগছে না আমাকে। দেখো আমাদের হাইলাকান্দি শনি মন্দির, তারপর আদি কালীবাড়ি, এটা অনেক জাগ্রত মন্দির আমাদের কালীবাড়ি। একটু মনে করে নিলাম, তারপরে চললাম বেশিক্ষণ না, এসে যাবো। ওই যে আমাদের মিশন, হাইলাকান্দিতে মিশন আছে না, ওইখানেই অনুষ্ঠান হচ্ছে। আজকে একটু লোকজন কম, সানডে, তার জন্য। গলি আছে, ওইদিকে মনে দিয়ে চলে যাবো। দুজনে হেলমেট আনতে ভুলে গিয়েছি, ও হেলমেট পরেনি, আমিও পরিনি। যদি পুলিশ ধরে তারপর 12টা বাজিয়ে দেবে 2000 টাকা ফাইন। ট্রেনে দিকে যাবো ভালো। দেবে সামনে একটা আমাদের ভৈরব মন্দির আছে, অনেক সুন্দর মন্দিরটা, ওইখানে দুটো পুজো হয়। তারপর তোমার এমনিতে মানে শিব মন্দিরও আছে, শিবরাত্রিতে পুজো টুজো হয়, অনেক অকেশন হয় এই মন্দিরে। এই দেখো মন্দিরটা অনেক বড় মন্দির, অনেক সুন্দর। এখানে আবার জয় ঠাকুরের সানডে মানে প্রোগ্রাম হয় আর কি। ঢুকে পড়েছি, প্রায় এসে গিয়েছি। ওখানে ভালো সেবা আশ্রম, আর সামনেই আমাদের মিশন, অলমোস্ট এসে গিয়েছি।
কেউ বেরোচ্ছে, কেউ ঢুকছে, অনেক গাড়ি। ওকে বলেছি মানে বাইকটা ভিতরে রাখার জন্য, সামনে একদম পার্কিংয়ের জায়গা নেই। ওই দেখো সামনে কে দেখবে, ওইটা আমার জায়ের মেয়ে বসে আছে আমার সাথে দুষ্টুমি করছে। মন্দিরে এসে গিয়েছি, ওই পিছন দিকে প্রোগ্রাম হয়, সামনের দিকে তো মন্দির, পিছন দিকে খাওয়া দাওয়া ওইগুলোর ব্যবস্থা। হাজব্যান্ড ঢুকে গিয়েছে, বলছে চলো আগে প্রণাম করে নেই মন্দিরে। হে ভগবান, মন্দিরটা ওই দিন বন্ধ ছিল। হ্যাঁ, ওই টাইমে এমনিতেই জেনারেলি দুপুরবেলা মানে দরজা বন্ধ করে দেয়, আবার 5টার দিকে মনে হয় খুলে, হ্যাঁ 5টার দিকেই খুলে। তো আমি